স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে প্রতি বছরই যুক্ত হচ্ছে নতুন সব ট্রেন্ড, যেমন গত বছরের ডুয়েল ক্যামেরা, 18:9 ডিসপ্লে আর এবছরের নচ। তবে গত বছরের নতুন করে একটি ট্রেন্ড স্টার্ট করেছিল গেমিং অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড razer তাদের প্রথম গেমিং সেন্ট্রিক ডিভাইস razer ফোন লঞ্চ করার মাধ্যমে। তারই ফলো আপ হিসেবে Xiaomi রিসেন্টলি লঞ্চ করেছে তাদের ডেডিকেটেড গেমিং ডিভাইস ব্ল্যাক শার্ক। প্রথমে নামের মতো ডিজাইনটা আমার কাছেও একটু অকওয়ার্ড লেগেছিল, বাট ট্রাস্ট মি, ডিভাইসটা হাতে নেওয়ার পর সব মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যাবে। Xiaomi তাদের গতানুগতিক ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে বের হয়ে এমন একটা কিছু করবে এটা অ্যাটলিস্ট আমার এক্সপেকটেশনের মধ্যে ছিল না। ফার্স্ট গ্ল্যান্সেই আমি টোটালি ইমপ্রেসড, বাট অলমোস্ট 55K দিয়ে জাস্ট একটা গেমিং ডিভাইস কেনা কতটা যুক্তিসঙ্গত, স্পেশালি বাংলাদেশের পার্সপেক্টিভে। হেই, হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকের এই ভিডিওতে আমি জানাবো এই ডিভাইসটি কি শুধু গেমারদের জন্যই নাকি তার থেকে বেশি কিছু অফার করে। তবে তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। আপনারা জানেন যে মাত্র 1 মাসের মধ্যে আমরা পার করে ফেলেছি 5000 সাবস্ক্রাইবার মার্ক, উইচ ইজ অ্যামেজিং। সো আমি ভাবলাম একটা ছোটোখাটো গিভারের মাধ্যমে আপনাদের ধন্যবাদ জানালে কেমন হয়। সো এই গিভারটিতে রয়েছে 4টি আকর্ষণীয় গিফট, যেহেতু আপনাদের জন্যই এই গিভারটি, সো আশা করি শেষ পর্যন্ত দেখবেন। নাও লেটস গেট স্ট্রেইট ইনটু দ্য রিভিউ। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে জাহিন ট্রেডিং কর্পোরেশন। যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন বা গ্যাজেটের জন্য ঘুরে আসতে পারেন তাদের বসুন্ধরা সিটি শপের ডিটেলস পাবেন ডিসক্রিপশনে। সো জাস্ট অ্যাজ অলওয়েজ প্রথমে চলুন দেখে নেওয়া যাক বক্সে কী কী থাকছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই ফোনটির সাথে অ্যাকচুয়ালি 2টা বক্স এসেছে। একটি ছিল রেগুলার ফোনের বক্স আর আরেকটি ছিল কন্ট্রোলারের বক্স, যেটাতে আমি আসছি একটু পরেই। রেগুলার বক্সের প্যাকেজিংটা ছিল খুবই চমৎকার, যা দেখতে অনেকটাই ব্ল্যাকবেরি ফোনগুলোর মতো। তো বক্সটি ওপেন করার পর ফার্স্টেই পাচ্ছেন ব্ল্যাক শার্ক ডিভাইসটি। এই বক্সটির ওপরের দিকে রয়েছে সিম ইজেকশন টুল আর ভেতরে পাচ্ছেন একটা প্লাস্টিক বাম্পার কেস, যার একটা বিশেষ ইউজ রয়েছে, দেখাচ্ছি একটু পরেই। আরও আছে এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর এবং কিছু পেপার ওয়ার্ক। এরপর পাচ্ছেন একটা 9V 2A পাওয়ার ব্রেক যা ফাস্ট চার্জ সাপোর্ট করে, একটা USB-C কেবল এবং একটা USB-C to 3.5mm অডিও কনভার্টার। জি, কারণ এই ডিভাইসটিতেও মোস্ট অফ দ্য 2018 ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো কোনো হেডফোন জ্যাক নেই। ওকে, এইসব সাইডে রেখে চলুন এবার অ্যাকচুয়াল ডিভাইসটি দেখে নেওয়া যাক। তো যেমনটি দেখছেন, ব্ল্যাক শার্ক Xiaomiর গতানুগতিক ডিজাইন ল্যাঙ্গুয়েজগুলোর মতো না। Xiaomi এটিতে অ্যাগ্রেসিভ একটা লুক দেওয়ার ট্রাই করেছে। ভিডিওতে দেখে আমিও ভেবেছিলাম যে ব্যাক পার্টটি হয়তো প্লাস্টিক, বাট হাতে নেওয়ার পর বুঝলাম আসলে মেটাল। সামান্য একটু প্লাস্টিক আছে অ্যান্টেনা রিসেপশনের জন্য, বাট ওভারঅল 95%ই মেটাল অ্যান্ড গ্লাস, যা হাতে নিলে টোটালি একটা সলিড ফিল পাবেন। আর ডিভাইসটা যথেষ্ট স্লিম বাট একটু হেভি। আর বাম্পারের এই সাটল বাট নোটিসেবল গ্রিন অ্যাকসেন্টটাও ডিস্টিংক্ট একটা লুক দিবে। রাইট বাম্পারের ভলিউম এবং পাওয়ার বাটনগুলো ছিল খুবই ট্যাকটাইল, বাট লেফটের সিম ট্রেতে রয়েছে মাত্র 2টা ন্যানো সিম স্লট, কোনো হাইব্রিড স্লট থাকছে না, সো মাইক্রো এসডি ইউজ করা যাবে না। যেখানে আমাদের এই 6GB র্যাম ভেরিয়েন্টের ইন্টারনাল মেমোরি মাত্র 64GB। তবে গুড নিউজ হলো এটা UHS 2.1 ফ্ল্যাশ স্টোরেজ, যা মার্কেটে এখন সবচেয়ে ফাস্টেস্ট, সো গেমিং আরও বুস্ট আপ হবে। বটমের একটি মাইক্রোফোন আর অপরটি স্পিকার গ্রিল, আর মাঝখানে পাচ্ছেন USB-C পোর্ট। ব্যাকে রয়েছে ডুয়েল ক্যামেরা উইথ ডুয়েল টোন LED ফ্ল্যাশ অ্যান্ড S লোগো, যা নোটিফিকেশন আসলে এরকম জ্বলে উঠবে, বাট নো ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক। ফিঙ্গারপ্রিন্টই থাকছে সামনে, যার স্পিড একটু স্লো লেগেছে, উইথ a 5.99 ইঞ্চ 18:9 ফুল HD+ IPS ডিসপ্লে। এত দামি একটা ডিভাইসে IPS প্যানেল, বিষয়টা হতাশার হলেও ইন রিয়ালিটি ডিসপ্লে কালার রিপ্রোডাকশন অ্যামেজিং। ইনফ্যাক্ট Xiaomi ক্লেম করছে যে এটার ডিসপ্লে 97% DCI-P 3 কালার গ্যামেট কভারেজ দেয়। ব্ল্যাক কালারগুলো বেশ ভালোই ডিপ লাগছিল আর কালারও বেশ পাঞ্চি। তবে একটা নেগেটিভ সাইড হলো এর ভিউইং অ্যাঙ্গেল। ডিসপ্লে একটু অ্যাঙ্গেল হলেই ম্যাজেন্টা একটা টোন পাবেন, যা এত দামি ফোনে কিছুটা অ্যানয়িং। এমনিতে টাচ লেটেন্সি ভালো, ব্রাইটনেসও এনাফ লেগেছে বেটার আউটডোর ভিজিবিলিটির জন্য। ওভারঅল ডিসপ্লে নিয়ে তেমন মেজর কোনো কমপ্লেন নেই আমার। এই হাইলি কালার অ্যাকিউরেট ডিসপ্লেতে গেমিংটা বেশ ভালোই এনজয়েবল হবে। বাট যেহেতু এটা গেমিং ফোকাসড একটা ডিভাইস, তাই razer ফোনের মতোই এটার ক্যামেরা পারফরমেন্সও আমার কাছে ফ্ল্যাগশিপ গ্রেড থেকে কিছুটা কম মনে হয়েছে। এর রিয়ারে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা, যার একটি 12 মেগাপিক্সেল f1.8 এর সেন্সর এবং অপরটি 20 মেগাপিক্সেল f1.8 এর সেন্সর ফর 2x অপটিক্যাল লসলেস জুম উইথ ডুয়েল পিক্সেল ফেস ডিটেকশন অটো ফোকাস। এর ক্যামেরা UI টিপিক্যাল MIUI এর মতোই, তাই আর বিস্তারিত কিছু বলছি না। দিনের বেলার পিকচারগুলোতে ডিটেলস থাকে খুবই ভালো, যদিও পিকচারের কালারগুলো বেশ ভালো রকমেরই ওভার স্যাচুরেট করে, অ্যাজ ইউ ক্যান সি ইন অল দিস পিকচার্স। অবশ্যই এর HDR ফটোগুলো আমার কাছে অ্যামেজিং লেগেছে, আর অটো HDR থাকাতে বারবার অন অফ করার ঝামেলাও থাকছে না। পোর্ট্রেট মোডের এজ ডিটেকশনও ছিল Xiaomiর অন্যান্য ফোনগুলোর মতোই বেশ ভালো, ইভেন রাতেও। বাট দিনের বেলা শাটার স্পিডটা ভালো থাকলেও রাতে একটু স্লো। হ্যান্ড স্টেডি রেখে তুললে পিকচারগুলো বেশ ভালোই আসে, স্পেশালি অ্যাপারচার f1.8 হওয়াতে নয়েজটাও আসে খুব কম, বাট এক্সট্রিম ডার্ক সিচুয়েশনে নয়েজ রিডিউস করতে গিয়ে পিকচারগুলোকে অনেকটাই সফট করে ফেলে। এর ফ্রন্টে রয়েছে 20 মেগাপিক্সেল f2.2 এর একটি সেন্সর, which is AI enabled just like every other Xiaomi in 2018. AI অফ করে তোলা পিকচারগুলো খুবই শার্প আসে, ইনফ্যাক্ট মাঝে মাঝে একটু বেশি ওভার শার্পও লাগতে পারে, আর রাতের সেলফিগুলো বেশ ক্লিয়ার। বাট রেয়ারের মতো ফ্রন্টেও রাতের ছবিগুলোতে শাটার ল্যাগ পাবেন, এবং এই রেয়ার ক্যাম দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করতে পারলেও ফ্রন্ট ক্যাম দিয়ে 1080p এর বেশি ভিডিও রেকর্ডিং করা যাবে না।
ওভারঅল দামের কথা চিন্তা করলে এই প্রাইসে অবশ্যই এর থেকে ভালো ক্যামেরা ফোন আছে মার্কেটে, বাট যে এই ডিভাইসটি কেনার কথা ভাবছেন আই এম শিওর ক্যামেরা তার ফার্স্ট প্রায়োরিটি না, আর এটার পারফরমেন্সও আমি ডিসেন্টই বলবো। এবার চলুন দেখে নেই যে জন্য এই ডিভাইসটি ডেডিকেটেডভাবে বানানো, অর্থাৎ এর গেমিং পারফরমেন্স। লেটেস্ট স্ন্যাপড্রাগন 845 এই ডিভাইসটিকে পাওয়ার করছে কম্বাইন্ড উইথ Adreno 630 GPU। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে স্ন্যাপড্রাগন 845 তো অলমোস্ট সব ফ্ল্যাগশিপ ডিভাইসে পাওয়া যাচ্ছে, হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট ইট? অ্যাকচুয়ালি ব্ল্যাক শার্কের স্পেশালিটি এর হার্ডওয়্যার না, এর হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কম্বিনেশন। Xiaomi এটিতে MIUI এর পরিবর্তে ইউজ করেছে জয় UI, যা এই ফোনেই প্রথম। ফোনের লেফট বাম্পারের এই স্লাইডারটি উপরের দিকে স্লাইড করলে আপনি প্রবেশ করবেন শার্ক স্পেসে, যা এই ফোনটির ডেডিকেটেড গেমিং মোড। এখানে অটোমেটিক্যালি আপনার ফোনের প্রিভিয়াসলি ইনস্টলড গেমগুলো শো করবে, আর যদি না করে তাহলে আপনি ম্যানুয়ালিও অ্যাড করতে পারবেন। স্ট্যাটিস্টিক্স ট্যাবে দেখতে পারবেন কোন গেমটা কতক্ষণ খেলেছেন, এছাড়াও চেক করতে পারবেন আপনার কন্ট্রোলারের সব বাটনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। শার্ক স্পেসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি নিচের দিকে সোয়াইপ করলে পাবেন বেশ কিছু এক্সট্রা মেনু, যেখানে কন্ট্রোলার কনফিগারেশন থেকে শুরু করে রয়েছে এক্সট্রিম গেম মোড। তবে লিমিটেড বাটন থাকায় সব গেম এটা দিয়ে রান করাটা একটু টাফ, তাই আপনি চাইলে হোকো ওয়্যারলেসের মতো এরকম একটা গেম প্যাডও ইউজ করতে পারেন। বাই দ্য ওয়ে, এটা রিভিউ আসছে খুব শীঘ্রই। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড গেমিং ডিভাইস ইউ ক্যান গেট রাইট নাও। গিয়ার ক্লাব, অ্যাসফল্ট এক্সট্রিম অ্যান্ড মডার্ন কম্ব্যাট এক্স এর মতো গেমগুলো হাই সেটিংসে চলেছে ফুললি 60 FPS এ। পাবজিতে হাই সেটিংসের সামান্য ফ্রেম ড্রপ পাবেন, বাট স্টিল এটা অন্য যে কোনো ডিভাইস থেকে স্মুথ ছিল। তো চলুন কিছুক্ষণ দেখে নেই এর গেম প্লে। So as you can see, not even a single frame drop in any games except PUBG. এর ক্রেডিট অবশ্য আপনি জয় UI কেও কিছুটা দিতে পারেন, কাজ ইউআইটা একদমই লাইট। অ্যান্ড্রয়েড 8.0 অডিও বেসড এই ইউআইতে ট্রানজিশনও ছিল একদমই স্মুথ। আর আমি অলমোস্ট 1.5 আওয়ার গেম খেলার পরও ডিভাইসটিতে কোনো হিটিং ইস্যু পাইনি, অর্থাৎ এর থার্মাল সিস্টেমটা বেশ ভালোই করেছে Xiaomi। তবে গেমিং ডিভাইস হিসেবে 4000 mAh ব্যাটারিটা একটু কম মনে হয়েছে আমার কাছে, যদিও টানা 2 ঘন্টা গেম খেলার পরও একদিন ইজিলি চলে যায়। আর কুইক টপ আপের জন্য বক্সে কুইক চার্জ তো থাকছেই, যা দিয়ে এই ফোনটি ফুলি চার্জ করতে সময় লেগেছে 1 ঘন্টা 35 মিনিটের মতো। তো সবশেষে যদি এর প্রোজ অ্যান্ড কনসগুলো আলাদা করি, তবে প্রোজের মধ্যে রয়েছে এর ডিস্টিংক্ট একটা লুক অ্যান্ড সলিড বিল্ড কোয়ালিটি, টপ নচ পারফরমেন্স, ডেডিকেটেড কন্ট্রোলার, এই বিষয়গুলো। আর কনসের মধ্যে রয়েছে ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল, ক্যামেরা পারফরমেন্সটাও পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেল না, বাট ইটস নট ব্যাড বাই এনি মিনস। এছাড়া আর তেমন নেগেটিভ কিছু নেই এই ডিভাইসটিতে বলার মতো। তো এই ছিল Xiaomiর প্রথম ডেডিকেটেড গেমিং ডিভাইস ব্ল্যাক শার্কের ফুল ইনডেপথ রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর যেমনটি আমি ভিডিও শুরুতে বলছিলাম, আপনাদের অনেকেরই পরিচিত সব গ্যাজেট মাঙ্কি বিডির স্পন্সরে আমি এবং আমার একটি ফেলো ইউটিউবার সাদমান কবির দুজন মিলে একটা গিভঅ্যাওয়ে আয়োজন করতে যাচ্ছি। গিভঅ্যাওয়েটিতে রয়েছে 4টি আকর্ষণীয় গিফট। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ হিসেবে উইনার সিলেক্ট করা হবে। ফোর্থ উইনার পাবে Xiaomi পিস্টন বেসিক ইয়ারবাড, থার্ড উইনার পাবে বিঙ্গো M2 স্মার্ট ব্যান্ড, সেকেন্ড উইনারের জন্য রয়েছে JBL 100C ইয়ারবাড, এবং যে ফার্স্ট হবে সে পাচ্ছে একটা অ্যাপলের অরিজিনাল ইয়ারপড। গিভঅ্যাওয়েটিতে এন্টার করার ওয়েটাও খুব সিম্পল। জাস্ট আমার সাদমান কবিরের এবং গ্যাজেট মাঙ্কির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গ্যাজেট মাঙ্কির ফেসবুক পেজে লাইক দিয়ে আমার এই ভিডিওটি এবং সাদমান কবিরের লেটেস্ট ভিডিওর নিচে একটা কমেন্টে লিখবেন ডান। একটার বেশি কেউ কমেন্ট করবেন না প্লিজ, কারণ র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে যখন আমরা উইনার সিলেক্ট করব, যদি একটার বেশি কেউ কমেন্ট করেন আনফরচুনেটলি তাকে আমাদের ডিসকোয়ালিফাই করে দিতে হবে। আশা করি এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এবং প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সো ডিসক্রিপশন চেক করতে কেউই ভুলবেন না। গিভঅ্যাওয়েটি স্টার্ট হচ্ছে আজ থেকেই এবং র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে উইনার অ্যানাউন্স করা হবে এই মাসের শেষ দিন, অর্থাৎ 31st মে। সো হোয়াট আর ইউ গাইজ ওয়েটিং ফর?